বেআইনি নির্মাণকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি এই মুহূর্তে টালিগঞ্জে। আমাদের কবরস্থান কিভাবে মারলো আমাকে? এটা আমাদের কবরস্থান ছিল, আমাদের কবরস্থান বসত কবরস্থান, কবর দেওয়ার জায়গা। এটা কি করে রেখেছিল? কি করে রেখেছিল? হ্যাঁ, এটা কি করে রাখা ছিল? দখল করে, অবৈধভাবে দখল করে। কি ছিল? বাড়ি বাড়ি ছিল? অবৈধভাবে বসা যাবে। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. বিক্রম দাস প্রতিনিধি রয়েছেন। বিক্রম, ঠিক কি ঘটেছে, কি বিষয়? ওই ক্রিমিনালরা সব দখল করে বসে আছে। আমি এখানকার মুতওয়াল্লি সেক্রেটারি। ছাড়েন, আর কিছু বলতে হবে না। মারলো, ইয়ে মিডিয়াকে বলছি বলে মারলো। ছাড়েন, আর কিছু বলতে হবে না। বুঝে গেল। ওয়াকাব এটা হেরিটেজ, ওইটা পার্টি অফিস ছিল। কাদের? তৃণমূল কংগ্রেসের। দখল করা হয়েছে? হ্যাঁ, দখল করে বানিয়েছে অবৈধভাবে। এখন কি ওটা উপরটা ভেঙে দেবে? হ্যাঁ, ভেঙে দেবে। আপনাদের এলাকা দখল করা হ্যাঁ, হয়েছে? হ্যাঁ। আপনাদের জায়গা? আমাদের সম্পত্তি পুরো দখল। কারা করেছিল দখল? কারা কুমার সব ছেলে, কুমার সাত ছেলেরা। আচ্ছা, আপনার নাম? শাহিদ, এস.এম. শাহিদ, সাহেবজাদা মোহাম্মদ শাহিদ আলম, কারা মারলো দাদা? আপনাকে কারা মারলো? সেক্রেটারি মতো। আমরা দেখছি এই মুহূর্তে যিনি বলছেন যে ওয়াকফ বোর্ডের সেক্রেটারি, তাকে কিন্তু ব্যাপক মারধর করা হলো। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ছবিটা, মূলত এই যে একটি নির্দিষ্ট বাড়ি, সেটি পার্টি অফিস ছিল বলে অভিযোগ, এবং তার সঙ্গে সঙ্গে দখল করা হয়েছিল। ওয়াকফ বোর্ডের এই সম্পত্তি ছিল এমনটাই এরা বলছেন, এবং তার সঙ্গে সঙ্গে বেআইনি নির্মাণ করা হয়েছিল। এর জন্য কলকাতা পুরসভা থেকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়। সরাসরি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে এই বাড়িটিকে মূলত এই যে বেআইনি অংশ ভেঙে ফেলার জন্য আজকে কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের আধিকারিকরা, পুরসভার আধিকারিকরা, ওয়াকফ বোর্ডের সদস্যরা এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী তারা এসে উপস্থিত হয়। তারপরেই কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে কার্যত ওয়াকফ বোর্ডের যিনি সেক্রেটারি, তাকে ব্যাপক মারধর করা হলো স্থানীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মিলে। এবং যেটা বক্তব্য তাদের, যে এখানে কোনো রকমভাবে পার্টি অফিস ছিল না, এখানে কিন্তু মানুষ বসবাস করতে, তাদেরকে কার্যত এই বুলডোজার দিয়ে ভেঙে সরিয়ে দেওয়া হচ্ছে। অপরদিকে পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে এইটি সম্পূর্ণভাবে একটি পার্টি অফিস ছিল, যা বেআইনিভাবে দখল করে করা হয়েছিল, এমনটাই অভিযোগ। এবং সেই পার্টি অফিস বা সেই বহুতল বা সেই যে নির্মাণ, সেটা ভাঙতে এসেই কিন্তু আজকের এই পরিস্থিতি দ্বারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে। একদিকে বেশ কিছু স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও কিন্তু এখানে এসে পৌঁছে গিয়েছে। আগে থেকেই নোটিশ দেওয়া ছিল যে 23 তারিখ অর্থাৎ আজকের বেলা 11টার মধ্যে ভেঙে ফেলা হবে এই বেআইনি নির্মাণের অংশ। সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এসে পৌঁছেছে, এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরাও এসে পৌঁছেছে। পুলিশ চেষ্টা করছে এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার। যারা স্থানীয় বাসিন্দা, তাদেরকে নির্দিষ্ট এই জায়গা, যে জায়গাটি কর্ডন করে দিয়েছে, সেখান থেকে সরে যেতে বলা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও কিন্তু এই মুহূর্তে নিজেদের পজিশন নিয়ে নিয়েছে। বিক্রম, একটু স্পষ্ট হতে চাইবো যে ওয়াকফের সম্পত্তি যে জায়গা, সেখানেই কি এই পার্টি অফিস তৈরি হয়েছিল? মানে বেআইনি নির্মাণের বিষয়টা ঠিক কোন পোরশন, কি জানা যাচ্ছে? দেখো তেমনটাই অভিযোগ যে এই জায়গাটি ওয়াকফের জায়গা ছিল, এমনটাই কিন্তু যিনি ওয়াকফ বোর্ডের সেক্রেটারি তিনি বলছেন। তার সঙ্গে সঙ্গে তার যেটা বক্তব্য, যে কুমার সাহার লোকজনরা এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই জায়গাটিকে দখল করে নেওয়া হয়, দখল করে এখানে পার্টি অফিস তৈরি করে দেওয়া হয়। এমনকি যেটা পুলিশ সূত্রের খবর, যে এই পার্টি অফিসে যেই মুহূর্তে নোটিশ দেওয়া হয়, ডেমোলিশন এবং শোকজের নোটিশ দেওয়া হয়েছিল, তারপরেই কিন্তু দেখা যায় যে পার্টি অফিসটি কার্যত সাদা রং করে দেওয়া হয়, এবং পার্টি অফিসের যে ক্যারেক্টার, সেটাকে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করা হয়। তারপরেই কিন্তু আজকে নির্ধারিত যে সময়, অর্থাৎ 23 তারিখ 11টা থেকে 5টার মধ্যে এই নির্মাণটি ভাঙার কথা রয়েছে, সেই অনুযায়ী পুলিশ এসে এখানে পৌঁছায়। এবং তারপর যেটা দেখা যায় যে পুলিশের সঙ্গে যারা ওয়াকফ বোর্ডের সদস্য, তারাও কিন্তু এসে পৌঁছায়। যিনি সেক্রেটারি তিনি এসে পৌঁছান, পুরসভার লোকেরা পৌঁছান, এবং অন্যান্য ক্ষেত্রে যেটা দেখা গেল যে যারা কেন্দ্রীয় বাহিনী, তারাও এসে পৌঁছেছে। এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, স্থানীয় যে এখানকার বস্তির লোকজন, তারা কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছে। কেন এইভাবে বাড়িটি ভেঙে ফেলা হবে, কেন এইভাবে বুলডোজার নিয়ে আসা হবে, এই প্রতিবাদ কিন্তু তারা করছেন। আমি একবার দেখানোর চেষ্টা করব এই মুহূর্তের ছবিটা। তুমি দেখতেই পাচ্ছ যে যেখানে কিন্তু প্রচুর মানুষ এখানে এসে পৌঁছেছে, তার সঙ্গে সঙ্গে যারা স্থানীয় বাসিন্দা, তারাও এখানে। তাদের কি বক্তব্য, যারা প্রতিবাদ করছেন
কেন তাদের প্রতিবাদের কারণ কি? যদি বেআইনি ভাবে নির্মাণ হয়ে থাকে, সেটা ভাঙার কথা বলা হয়ে থাকে, কি কারণে আপনারা প্রতিবাদ করছেন? তুমি দেখতেই পাচ্ছ জায়গাটাকে কর্ডন করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই এই যে বেআইনি নির্মাণের অংশ যেটাকে বলা হচ্ছে সেটা ভাঙার চেষ্টা করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশের তরফ থেকে এই জায়গাটাকে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও কিন্তু এখানে রয়েছে। আমি একবার জানার চেষ্টা করবো, কথা বলার চেষ্টা করবো, দিদি কি কারণে আপনারা এখানে ঋণ জমা করছি না দাদা, আমরা নিচে মিটার আছে, যদি কারোর ক্ষতি হয় তাহলে কে নেবে রিস্কটা? এখানে কি ছিল? এখানে আগে থেকেই ঘর ছিল, নিচে মিটার ঘর আছে, মিটার ঘর সরাতে গেলে কোথায় যাবে? পুলিশ বলছে এখানে, পুলিশ বলছে আমার শাশুড়িটা যাবে কোথায়? আপনারা এখানেই থাকতেন? বহু বছর ধরে এখানেই আছি, কত বছর ধরে রয়েছে? 40-50 বছর আরো বেশি হবে। এখানে কি বাড়ি ছিল? হ্যাঁ, এখানে সব বাড়ি ছিল, কষ্ট করে জল ঢুকতো। পুলিশ বলছে এই জায়গাটা পার্টি অফিস ছিল। না, পার্টি অফিস ছিল না, এটা বাড়ি ছিল। মানে সাদা রং করা, হ্যাঁ, সাদা রং করা, নিচে দেখা তা রং করেছে ঘর, তৃণমূলের প্রতীক। আগে এঁকেছিল, সেইটা রংটা মুছে দিয়েছে। আগে পার্টি অফিস ছিল? না, কোনো পার্টি অফিস ছিল না। একেবারে আমরা কথা বলছিলাম যারা স্থানীয় তাদের সঙ্গে, এই বাড়িতে থাকেন যারা, তাদের সঙ্গে তাদের যেটা বক্তব্য যে এটা একটা ঘর, সেই ঘরে তারা বসবাস করতেন, অথচ যেটা পুলিশের তরফ থেকে কিন্তু পাল্টা দাবি করা হচ্ছে যে এটি একটি পার্টি অফিস হিসেবে ব্যবহার করা হতো, যা কিনা বেআইনিভাবে নির্মাণ করা হয় এবং ওয়াকফের জমিতে সেটাই নির্মাণ করা ভাঙার হয়েছে, প্রক্রিয়া এমনটাই শুরু হতে চলেছে। নজর রাখো পরিস্থিতির দিকে, বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।